করমছড়া কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীর জোরদার প্রচার, বাড়ি বাড়ি গিয়ে সমর্থন চাইলেন নেতারা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 4 নম্বর করমছড়া কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী সাধন কুমার চাকমার সমর্থনে জোর কদমে শুরু হয়েছে বাড়ি বাড়ি প্রচার অভিযান। বুধবার মধ্যবন এডিসি ভিলেজের 4 নম্বর বুথ এলাকায় এই প্রচার কর্মসূচি ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ, সিপিআইএম ধর্মনগর মহকুমা সম্পাদক মণ্ডলের সদস্য হরকুমার নাথ, আনন্দবাজার অঞ্চল কমিটির সদস্য সুনীল ত্রিপুরা সহ একাধিক নেতাকর্মীরা ও সমর্থকরা। প্রচার চলাকালীন 60 বছরের ঊর্ধ্ব উপজাতি মহিলা নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমার কাঁচা বাড়ি এখনো পর্যন্ত কোনো সরকার থেকে কিছুই পায়নি, তবুও বামফ্রন্ট প্রার্থীকে ভোট দেব, কারণ কিছু পাওয়ার জন্য নয়, এলাকায় শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে। তার এই বক্তব্যে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পড়ে। এই প্রসঙ্গে বিধায়ক শৈলেন চন্দ্রনাথ বলেন, এডিসি এলাকার উন্নয়ন কার্যত থমকে রয়েছে, দীর্ঘদিন ধরে মানুষের মৌলিক সুযোগ সুবিধার অভাব রয়েছে। তিনি অভিযোগ করেন, গত কয়েক বছরে বর্তমান শাসক গোষ্ঠী উপজাতি মানুষের জন্য কোনো বাস্তব কাজ করতে পারেনি। কর্মসংস্থানের অভাবে বহু যুবককে রাজ্যের বাইরে পাড়ি দিতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। প্রচারের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্পষ্ট বার্তা উঠে এসেছে, তারা পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন এবং হাতুড়ি কাস্তে প্রতীকে প্রার্থী সাধন কুমার চাকমাকে জয়ী করতে বদ্ধপরিকর। আসন্ন নির্বাচনে এই কেন্দ্রের ফলাফল কোন দিকে যায় সেদিকে এখন তাকিয়ে রাজনৈতিক মহল। আজকে আমরা সকাল বেলা আমাদের 4 নম্বর করমছড়া যে বিধানসভা, সেই বিধানসভার আমাদের সিপিএম এর মনোনীত প্রার্থী সাধন চাকমার তরফ থেকে আমরা প্রচারে বেরিয়েছি। আগামী 12 তারিখে ইলেকশন, 10 তারিখে 4টা পর্যন্ত আমাদের ক্যাম্পেইন আমরা করতে পারবো। তাই আজকে এই যে বুথ নাম্বার 4 নম্বর বুথে আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি। প্রচারের সময় আলোচনায় ম্যাক্সিমাম যে আমাদের এখানে ট্রাইবেল ফ্যামিলিগুলি, তাদের অভিযোগ হচ্ছে গত 8 বছর আগে এই সরকার আসার পর থেকে গ্রামে কাজকর্ম একদম নেই। মতা আসার পর তার কোনো অবস্থার পরিবর্তন হয়নি। ভিলেজ কাউন্সিল ইলেকশন না হওয়াটা জনগণের নারাজির একটা বড় কারণ। একদিকে চাকরি নাই, গ্রামের যে ইউথ জেনারেশনের বড় একটা অংশ চাকরির জন্য তারা দক্ষিণ ভারতের চেন্নাই এবং বেঙ্গালুরুতে তাদের উপার্জনের জন্য চলে গেছেন। বাকি যারা রয়েছেন তাদের বড় একটা অংশ হতাশাগ্রস্ত এবং তার মধ্যে কিছু সংখ্যক যুবক নেশার মধ্যে আসক্ত হচ্ছে। এরকম পরিস্থিতিতে এডিসি ইলেকশন হচ্ছে, তাদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে যে এইভাবে একটা প্রশাসন চলতে পারে না, একটা সরকার চলতে পারে না, যেখানে সরকারের কমিটমেন্ট ছিল ঘরে ঘরে চাকরি হবে, বছরে 50,000 চাকরি হবে, অথচ গত 8 বছরে এই পাড়ার কারোর কোনো চাকরি হয় না। তাই আগামী যে 12 তারিখে যে ইলেকশন হবে, সেই ইলেকশনে তারা সরকারের এগেনস্টে ভোট করবে এবং মাথার এগেনস্টে ভোট করবে বলে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমরা আশাবাদী আমাদের প্রার্থী কমরেড সাধন চাকমা বিপুল ভোটে জয়যুক্ত হবেন। নমস্কার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।